গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং শহীদদের উদ্দেশ্যে এই রক্তদান উৎসব দমদম গোড়াবাজার হনুমান মন্দিরের সন্নিকটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী এবং কর্মীবৃন্দ। শহীদদের স্মরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদদের পরিবারের আত্মীয় পরিজন। শহীদদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দমদম থেকে নিউজ বাংলা। প্রয়োজন আছে অনেক, আমরা তো এখানে বেদি দিয়েছি। শহীদরা অনেক লোক আমাদের দেশে শহীদ হয়েছেন, অনেক লোক হত্যা করা হয়েছে, তার হিসাবে শহীদ হয়েছেন। আমরা শহীদদের জন্যে, শহীদদের নামে তাদের সমাদরে মানে আদরের জন্যে আমরা এই আয়োজন করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আজকে। সেই জন্য এখানে অনেক লোক নিজের স্বেচ্ছা, এটা ভারতীয় জনতা পার্টি দমদম বিধানসভা কর্মীবৃন্দ এই আয়োজনটা করেছে। এর মধ্যে অনেকে নিজে নিজে এসে রক্ত দিচ্ছেন। আমার মনে হয় 100+ লোক নিশ্চয়ই এখানে রক্ত দেবে। আর রক্ত দেওয়া সবাই জানে বিশেষ প্রয়োজন আছে, কেন সবাই রক্তের প্রয়োজন হয়। অনেক লোক ঘুরে বেড়ায়, রক্ত পায় না, তার জন্য মানে অনেক হসপিটালে ব্ল্যাক হয়। এই জন্যে আমরা চেয়েছি যে আমরা এখানে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, তো যারা নিডি তাদের যাতে রক্তটা পাওয়া যায়। আর তারপরে আমরা সবাই মিলে যাতে একসঙ্গে এই ব্যবস্থাটা করতে পারি, তার জন্যে আমরা আর শহীদদের আমরা একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, তার জন্য এই ব্যবস্থা। রক্তদান উৎসব বরাবরই খুশির বা আনন্দের, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে আজকের এই রক্তদান শিবিরটাকে সাধারণ মানুষের জন্য আমরা যেমন আনন্দ উপভোগ করছি যে মানুষকে কিছু রক্ত উপহার দিতে পারবো মানুষের জীবন নতুন করে বাঁচানোর জন্য, ঠিক একই রকম ভাবে আমরা আবার এখানে দুঃখ প্রকাশও করছি যে স্বাধীন ভারতবর্ষে একটা রাজনৈতিক দল করবার কারণে, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার পরও তাকে শহীদ হতে হয়, এই একটা লজ্জার বিষয়। সেই লজ্জার বিষয়টাকে আমরা মাথায় রেখে মানুষকে ভবিষ্যতে যাতে আর শহীদ হতে না হয়, আর সেই শহীদের পরিবারগুলো যাতে ঠিকমতো রক্তের মাধ্যমে তারা অন্তত যাতে আবার পুনরুজ্জীবিত হতে পারে, আবার যাতে প্রাণ ফিরে পায়, তার জন্য আজকের এই রক্তদান শিবির। এবং সবার কাছে আমরা আশা করব, কামনা করব যে আসুন বন্ধু, যারা শহীদ হয়েছেন ভবিষ্যতে অন্তত আর কাউকে শহীদ হতে না হয়, অন্তত শহীদদের কথা স্মরণ করে মানে নিত্য নতুন শহীদ হবে, আর তাদের সেই স্মরণে আমরা রক্তদান উৎসব করব, এটা যাতে না হয়। অর্থাৎ নতুন শহীদ আমরা চাই না, সাধারণ মানুষের পুনরুজ্জীবনের জন্য, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য রক্তদান উৎসব হোক। সাধারণ মানুষ নতুন করে বেঁচে উঠুক এই আশা রেখে, নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখে মানুষকে নতুন বাংলা গড়বার অঙ্গীকার নিতে আমরা অনুরোধ করে আজকের এই রক্তদানের সার্থকতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ হলো দলের বর্বর রাজনীতির শিকার, শহীদ মানে একটা বর্বর রাজনীতির শিকার। সব পার্টিরই শহীদ হয়, কিন্তু তার সম্মানটা জাতির সম্মান দেবার, এই প্রধান তাদের সম্মানটাই দেওয়া বড় কথা। এখানে সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তাদের শহীদ হচ্ছে, তাদের যে সম্মানটা শহীদের কারণে, যে কারণে শহীদ হচ্ছে সেটাকে তুলে ধরা, যে দল ধরবে তারাই তাকে সম্মান দিতে পারে। তৃণমূল সিপিএম বলে আজকে বিজেপি এই শহীদদেরকে সম্মান দিচ্ছে, তাই আমাকে এখানে পশ্চিমবঙ্গে হবে কেন, খুন হবে কেন, এই সৃষ্টিকর্তা কে? মমতা ব্যানার্জি, তার হাত দিয়েই তো এই শহীদ হয়েছে। আজকে রক্তদান কেন করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ? কেন তার বদলে ভাইয়ের জন্য রক্তদান করতে পারতো না? আজ শহীদের নামে রক্তদান, এই শহীদ রাজনীতি এনেছে কে? মমতা ব্যানার্জি। বুঝতে শিখুক, 2026 আসছে, আপনাদের ঘরেও মা ভাই বোন আছে, আর কোন শহীদ পরিবারকে যাতে রক্তদান পরিবার বলে আসতে না হয় তার জন্য ব্যবস্থা করুন। দেখুন, বার্তা একটাই আছে, আগামী 2026-এ পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দল তারা তাদের সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি করে, কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র দল
যারা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে এই রাজনৈতিক কর্মসূচি বা সামাজিক কর্মসূচি করে না, তারা তাদের রাজনৈতিক দলের কর্মীদের সদা সর্বদা যে মনে রাখে, এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের এই দমদমবাসীর কাছে আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি তাদের শহীদদের স্মৃতি উদ্দেশ্যে আজকের এই রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই রক্তদানের বার্তা আমরা সাধারণ মানুষের কাছে, এই এলাকার মানুষের কাছে রেখে দিতে চাই। এবং সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যেভাবে পশ্চিমবাংলার মাটিতে, পশ্চিমবাংলার বুকে যেভাবে সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করে চলেছে, বিরোধী আসনে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2026 সালের পরবর্তীকালে যখন পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন ঘটাবে রাজনৈতিকভাবে এবং এই তৃণমূল সরকারের বিসর্জন হবে, তখন কিন্তু এই তৃণমূল সরকারের কর্মীদের আপনারা পশ্চিমবাংলার বুকে আর খুঁজে পাবেন না। আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে বিরোধী আসনে থেকেও পশ্চিমবাংলায় একাধিক রাজনৈতিক কর্মীদের শহীদের মধ্য দিয়ে তাদের নিজেদের অস্তিত্ব এবং সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে, আগামী দিনে 2026-এর পরে যখন বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস থাকবে, তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক এবং সামাজিক এই কর্মসূচি আপনারা পাবেন না। এবং আমরা আরেকটা বার্তা দিতে চাই, আপনারা যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে অত্যাচার করবেন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং রাজনৈতিক নেতারা তত বেশি দৃঢ়তার সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যাবে। তাই আগামী দিনে ভারতের তথা পশ্চিমবাংলার সাধারণ মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে, মমতা ব্যানার্জির সরকারকে বঙ্গোপসাগরে নিমজ্জিত করার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা। তাই আমরাও প্রস্তুতি নিচ্ছি এবং সাধারণ মানুষকে একটা অভয় দিচ্ছি যে আপনারা ভয় পাবেন না। আগামী 2026-এর নির্বাচনে আপনারা ঘর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবাংলা উৎসর্গ করে সেন্ট্রালের সরকারকে আরও মজবুত করুন এবং সুদৃঢ় এবং সুন্দর সরকার এবং স্বচ্ছ সরকার পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠা করুন। এই আবেদন রেখে সাধারণ মানুষের কাছে এই ব্লাড ডোনেশনের সার্থকতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি।